নমস্কার। আজ আমি গীতার একটি শ্লোকের ব্যাখ্যা করব। ধূম্রেণা ব্রিয়তে বহ্নি যথার্দস্য মলেন চ যথ বেল্লানাবৃত্ত গর্ভস্তথা তেনে দমাবৃতম। অর্থাৎ যেমন ধূম দ্বারা বহ্নি, ময়লা দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকে, সেইরূপ কামের দ্বারা জ্ঞান অর্থাৎ বিবেক আবৃত থাকে। বিবেক প্রকটিত হয় বুদ্ধিতে। বুদ্ধি তিন প্রকারের: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিক বুদ্ধিতে কর্তব্য ও অকর্তব্য সম্বন্ধে স্পষ্ট জ্ঞান থাকে। রাজসিক বুদ্ধিতে কর্তব্য ও অকর্তব্য জ্ঞান ঠিক মতো থাকে না। আর তামসিক বুদ্ধিতে সব বস্তুতে বিপরীত বুদ্ধি হয়। কামনা উৎপন্ন হলে সাত্ত্বিক বুদ্ধিও ধোঁয়ার দ্বারা অগ্নির মতো আবৃত হয়ে যায়। তাহলে রাজসিক এবং তামসিক বুদ্ধির কথা তো বলাই বাহুল্য। জাগতিক আকাঙ্ক্ষা উৎপন্ন হলেই পারমার্থিক পথ ধূমাবৃত হয়ে থাকে। এই অবস্থায় সাবধানতা অবলম্বন না করলে কামনা আরো বৃদ্ধি পায়। কামনা বৃদ্ধি পেলে পারমার্থিক পথ অন্ধকারাচ্ছন্ন হয়। উৎপত্তি ও বিনাশশীল জড় বস্তুগুলি প্রিয়তত্ত্ব, মহত্ব, সুখ, সৌন্দর্য, বিশেষত্ব ইত্যাদি দেখলে কামনা উৎপন্ন হয়। এই কামনাই আসলে বিবেককে আবৃত করে। অন্যান্য শরীর অপেক্ষা মনুষ্য শরীরের বিবেক বিশেষভাবে প্রকটিত হয়, কিন্তু জড় পদার্থের কামনার জন্য বিবেক কাজ করে না। কামনা উৎপন্ন হলেই বিবেক কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। ধূমাচ্ছন্ন হলে যেমন অগ্নি কাজ করে, তেমনি কামনা উৎপন্ন হলে যদি সাধক সতর্ক হয়ে যায়, তাহলেই তার বিবেক কাজ করতে সক্ষম হয়। প্রথম অবস্থাতে কামনাকে দূর করার সহজ উপায় হলো এই যে, কামনা উৎপন্ন হলেই সাধকের বিচার করা উচিত যে আমি যে বস্তুটি কামনা করছি সেই বস্তুটি সর্বদা আমার সঙ্গে থাকবে না। আগেও সেটি আমার সঙ্গে ছিল না এবং পরেও সেটি আমার সঙ্গে থাকবে না, এবং মধ্যেও সেটি নিরন্তর আমা হতে বিচ্ছিন্ন হচ্ছে। এই রূপ বিবেচনা করলেই কামনা আর থাকে না। যেমন ময়লাতে দর্পণ আবৃত হলে প্রতিবিম্ব দেখা যায় না, তেমনি কামনার বেগ বৃদ্ধি পেলে আমি সাধক, এটি আমার কর্তব্য, এটি আমার কর্তব্য নয়, এই জ্ঞান আর থাকে না। অন্তরে বিনাশশীল বস্তুর গুরুত্ব বেশি হলে মানুষ সেই সব বস্তুগুলির ভোগ এবং সংগ্রহ করার কামনা করে। এই কামনা যেমন যেমন বাড়তে থাকে, মানুষের পতনও তেমন তেমনই হতে থাকে। বাস্তবে গুরুত্ব সেই বস্তুটির নয়, গুরুত্ব হলো তার ব্যবহারের। অর্থবিদ্যা, বল ইত্যাদি কিছুই তত গুরুত্ব নয়। গুরুত্ব হলো এগুলির সৎ ব্যবহারে। এটি বুঝতে পারলেই আর ওইসব বস্তুর আকাঙ্ক্ষা থাকে না। কারণ আমাদের কাছে যেসব বস্তু আছে সেগুলি ঠিক মতো ব্যবহার করার দায়িত্ব আমাদেরই। ওইগুলোই ঠিক মতো কাজে লাগলে হয়। আরো বেশি আকাঙ্ক্ষা করে কি হবে? কারণ কেবল কামনা করলেই বস্তুগুলি পাওয়া যায় না। জাগতিক বস্তুর গুরুত্ব যেমনি কম হতে থাকবে, সাধকের অন্তরে পরমাত্মা তত্ত্ব তেমনি বৃদ্ধি পাবে। জাগতিক বস্তুর গুরুত্ব সর্বতোভাবে দূর হলে পরমাত্মার অনুভূতি হবে, কামনা চিরতরে বিনষ্ট হবে। যথ বেল্লানাবৃত্ত গর্ভ, অর্থাৎ দর্পণে ময়লা পড়লে তাতে মুখ দেখা না গেলেও এটি যে দর্পণ এই জ্ঞান থাকে। কিন্তু যেমন জরায়ুর দ্বারা গর্ভ আবৃত থাকায় গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা তা জানা যায় না, তেমনি কামনায় তৃতীয় অবস্থায় কর্তব্য অকর্তব্যের জ্ঞান থাকে না, অর্থাৎ বিবেক সম্পূর্ণরূপে আবৃত হয়। বিবেক আবৃত হলে কামনার বেগ বৃদ্ধি পায়। কামনায় বাধাপ্রাপ্ত হলে ক্রোধ উৎপন্ন হয়, তার থেকে সন্মোহ হয়, সন্মোহ থেকে বুদ্ধি ভ্রংশ হয়। বুদ্ধি নষ্ট হলে মানুষ উপযুক্ত কর্ম না করে ছল, কপটতা, বেঈমানি, অন্যায়, পাপ, অত্যাচার ইত্যাদি নিষিদ্ধ কর্ম করতে আরম্ভ করে। ভগবান এইরূপ ব্যক্তিদের মনুষ্য নামের অনুপযুক্ত বলে জানিয়েছেন। সেই জন্য ষোড়শ অধ্যায় যে স্থানে এইরূপ ব্যক্তিদের বর্ণনা আছে, সেখানে ভগবান মনুষ্যবাচক কোনো শব্দ ব্যবহার করেননি। স্বর্গলোক কামনাকারী ব্যক্তিদেরও ভগবান কামাত্মনা বলে উল্লেখ করেছেন, কারণ এইরূপ ব্যক্তি কামনার স্বরূপ হয়েই থাকে। কামনাতে লীন থাকায় তাদের ধারণা হয় যে জাগতিক সুখের থেকে বেশি আর কিছুই নেই। যদিও কামনার এই তৃতীয় অবস্থায় মানুষের লক্ষ্য তার প্রকৃত উদ্দেশ্যের অর্থাৎ পরমাত্মা প্রাপ্তির দিকে যায় না, তবুও কোনো পূর্ব সংস্কার বশত, বর্তমানের কোনো সুসঙ্গের দ্বারা বা অন্য কোনো কারণবশত তার নিজের উদ্দেশ্য জাগরিত হলে
তার কল্যাণ সাধিত হয়। এই ভগবান বলেছেন যে উপরোক্ত পদটি যেমন তেনে দ মাবৃতম, অর্থাৎ কামের দ্বারাই বিবেক আবৃত হওয়ার 3টি উদাহরণ দিয়েছেন। সুতরাং উপরোক্ত পদটির তাৎপর্য হলো এই যে শুধুমাত্র কামনার দ্বারা বিবেক আবৃত হলেই কামের 3টি অবস্থা পরিস্ফুট হয়। কামনা উৎপন্ন হলে এই 3টি অবস্থা সকলের হৃদয়ে উপস্থিত হয়। কিন্তু যে ব্যক্তি কামনাকেই সুখের কারণ বলে মনে করে, তার আশ্রয় নেয় এবং কামনা যে পরিত্যাজ্য তা মেনে নেয় না, সেই কামনার প্রকৃত পরিচয় পায় না। কিন্তু যে পরমার্থের আস্থা রাখে এবং সাধন ভজন করে, সে এই কামনাকে চিনে নেয়। যে ব্যক্তি কামনাকে চিনে ফেলে, সে একে নাশ করতে সক্ষম হয়। এই শ্লোকে ভগবান কামনাকে নাশ করার উদ্দেশ্য কামনার 3টি অবস্থা বর্ণনা করেছেন, যে নির্দেশ তিনি পরবর্তী 41 এবং 43তম শ্লোকে দিয়েছেন। বাস্তবে কামনা উৎপন্ন হলেই তার বেগ এইরূপ দ্রুত বেড়ে যায় যে উপরোক্ত 3টি ক্রম বর্ণনাতে তো সময় লাগে, কিন্তু কামনার বৃদ্ধি পেতে সময় লাগে না। কামনা বৃদ্ধি পেলে অনর্থ হতে থাকে। সমস্ত পাপ, সন্তাপ, দুঃখ ইত্যাদি হয়ে থাকে কামনার কারণেই। সুতরাং মানুষের উচিত নিজ বিবেককে জাগ্রত করে রাখা, কামনার উৎপন্ন না হয় যাতে। কামনা যদি উৎপন্ন হয়, তবে প্রথম বা দ্বিতীয় অবস্থায় তাকে নষ্ট করে দিতে হয়, যাতে সেটি আর বেশি দূর এগোতে না পারে। ধোঁয়া দেখা গেলে বোঝা যায় যে কাছেই আগুন আছে, কারণ সেখানে আগুন না থাকলে ধোঁয়া কোথা থেকে আসবে। সুতরাং ধোঁয়াচ্ছন্ন থাকলেও যেমন আগুন থাকার সম্বন্ধ জ্ঞান হয়, ময়লাতে ঢাকা থাকলেও যেমন দর্পণের সম্বন্ধে জ্ঞান হয়, জরায়ুতে আবৃত থাকলেও যেমন গর্ভ সম্বন্ধে জ্ঞান সকলেরই থাকে, তেমনি কামনার দ্বারা আবৃত থাকলেও বিবেক, কর্তব্যের জ্ঞান সকলেরই থাকে, কিন্তু কামনার জন্য সেটি কার্যকর হয় না। শাস্ত্র অনুসারে পরমাত্মার প্রাপ্তিতে 3টি দোষ বাধাস্বরূপ: মল, বিক্ষেপ এবং আবরণ। এই দোষগুলি অসৎ সম্পর্কে উৎপন্ন হয়। সুতরাং কামনাই হলো মূল দোষ। কামনার সর্বতোপ্রকারের নাশ হলেই অসৎ হতে সম্পর্ক ছেদ হয়ে যায়। অসতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই সমস্ত দোষ দূরীভূত হয় এবং বিবেক প্রকটিত হয়। পরমাত্ম প্রাপ্তির পথে প্রধান বাধা হলো জাগতিক পদার্থগুলিকে বিনাশশীল জেনেও সেগুলিকে গুরুত্ব দেওয়া। হৃদয় যতক্ষণ বিনাশশীল পদার্থের গুরুত্ব থাকে এবং সেগুলিকে সত্য, সুন্দর এবং সুখদায়ক বলে মনে হতে থাকে, ততক্ষণ মল, বিক্ষেপ এবং আবরণ এই 3টি দোষ থাকে। এই 3টির মধ্যে আবার মল দোষকেই অধিকতর বাধাস্বরূপ বলে মনে করা হয়। মল দোষ অর্থাৎ পাপের প্রধান কারণই হলো কামনা, কারণ সমস্ত পাপই কামনার জন্য হয়। যখন সাধক নিশ্চয় করে যে আমি আর পাপ করব না, তখন সমস্ত দোষের মূলোচ্ছেদ হয় এবং মল দোষও দূর হতে থাকে। সর্বতোভাবে নিষ্কাম হলে মল দোষ অর্থাৎ পাপের সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়। শ্রীমদ্ ভাগবতে ভগবান কামনা সম্পন্ন ব্যক্তিদের কর্মযোগেই কল্যাণের উপায় বলে জানিয়েছিলেন। কিন্তু সুতরাং কামনাযুক্ত ব্যক্তিদের নিজ কল্যাণের ব্যাপারে নিরাশ হতে নেই, কারণ যারা মনে করে কামনা উৎপন্ন হয়েছে সেই নিষ্কাম হতে পারে। কর্মযোগ দ্বারা কামনাগুলি সহজেই নষ্ট হয়ে যায়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা বৃহৎ থেকে বৃহত্তর যে কোনো লৌকিক বা পারমার্থিক কাজই করা হোক না কেন, যদি ওই কাজটি এইভাবে সতর্ক হয়ে করা যায় যে আমি কেন করছি এবং কিভাবে করছি, তাহলে তার উদ্দেশ্য জাগ্রত হয়। সর্বক্ষণ উদ্দেশ্যর দিকে দৃষ্টি থাকলে অশুভ কর্ম সম্পাদিত হয় না এবং শুভ কর্মগুলিও আসক্তি ও ফলেচ্ছা ত্যাগ করে সম্পাদন করার নিষ্কাম ভাব অনুভূত হয় এবং মানুষের কল্যাণ সাধিত হয়। ওম তৎসৎ।